নমস্কার, আমি রিনা ভরদ্বাজ, বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই সিরিজের পঞ্চম পর্ব শুরু করছি। আচ্ছা, পঞ্চম পর্বে আজকের বিষয় হচ্ছে নার্সিং লাইনে কারা গেলে সাফল্যমণ্ডিত হবে। কারণ এই সিরিজটা শুরু করার মূল বিষয়টাই হচ্ছে এই কারণে, অনেক স্টুডেন্টরা আছে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে তারা চিন্তা ভাবনা করে বা তাদের গার্জেনরাও চিন্তা ভাবনা করে যে আমি আমাদের সন্তানদেরকে বা স্টুডেন্টরা নিজেরা কোন দিকে গেলে বা কোন স্ট্রিমটা নির্বাচন করলে তারা পরবর্তীকালে সেখান থেকে তাদের কেরিয়ারটাকে গড়তে পারবে। পড়াশোনার সাথে সাথে যেমন একটা সময়ও ব্যয় হয়, তার সাথে সাথে কিন্তু কিছুটা টাকা পয়সাও কিন্তু খরচ হয়, কিন্তু এই সময় এবং টাকা পয়সা যাতে মেলবন্ধন খরচ হয়েও যাতে স্টুডেন্টরা তাদের নিজেদের কেরিয়ারটাকে গড়ে তুলতে পারে, তার জন্যই কিন্তু আজকের এই সিরিজটা করা। অনেক মানুষই আছে যারা ভুল ডিসিশান নিয়ে ফেলে এবং এই ভুল ডিসিশান নেওয়ার ফলে তারা দেখা যায় যে কিছু দিন বা কিছু বছর আগানোর পরে স্ট্রিম শেষ না করেই কিন্তু সেখান থেকে ফিরে আসছে, বা দেখা গেল সম্পূর্ণ অন্য স্ট্রিম চেঞ্জ করে নিল। এই করতে করতেই কিন্তু অনেক সময় তাদের অনেকটা সময় চলে যায়, যেমন সময় যায় তার সাথে যায় হচ্ছে অর্থ, এবং তার সাথে যা হচ্ছে কিন্তু পরিশ্রম, এবং তার সাথে হচ্ছে যে যায় কিন্তু ধৈর্য। তখন কিন্তু অনেক মানুষই কিন্তু ধৈর্যহারা হয়ে যায়। তাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে যদি কোনো গার্জেন বা কোনো স্টুডেন্ট যদি অবশ্যই জানতে চায় যে আমার কোন লাইনে গেলে বা কোন পথটা নির্বাচন করলে সেখানে আমাকে আলাদা করে কখনো স্ট্রিম চেঞ্জ করতে হবে না, বা অথবা যদি আমি একটু ঘুরিয়েও বলি যে আমি সেখান থেকে সাফল্যমণ্ডিত হব কোন পথটা গেলে, সেরকমই বিষয় নিয়ে এইরকমই অনেকগুলো রকমের বিষয় নিয়ে আমার অনেকগুলো ভিডিও কিন্তু করা আছে, যেগুলো আপনারা ডেসক্রিপশানে গেলে অবশ্যই কিন্তু পেয়ে যাবেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে নার্সিং লাইন। অনেকেই চেষ্টা করছেন বা ইচ্ছা আছে যে আমি নার্সিং লাইনে যাব। দেখুন, নার্সিং লাইন বা ডাক্তারি লাইন এগুলো কিন্তু সবসময় কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে মানুষকে কিন্তু সেবা করা, তাকে সঠিকভাবে তার রোগটাকে সঠিকভাবে নির্বাচন করে তাকে সেবার দ্বারা সুস্থ করে তোলা, এবং সে যাতে তার ফ্যামিলির সাথে পুনরায় গিয়ে আবার যাতে মিট করতে পারে। তাই এই সেবা করার মানসিকতা বলতে গেলে একটা মমত্ববোধ, একটা মাতৃবোধ বা মমত্ববোধ থাকলে তবেই কিন্তু কেউ কিন্তু এই সেবা জায়গাটা করতে পারবে। কারণ অনেক সময় তো দেখা যায় যে নার্সিং লাইনে পড়াশোনা করেছে কিন্তু অনেক মানুষের আছে তাদের ব্যবহার ভালো নয়, কিন্তু অনেক মানুষ এরকম আছে হয়তো ডাক্তার না কিন্তু এত সুন্দর ব্যবহার যে তার ব্যবহারেই বলা আছে না যে অনেক রুগীরাই কিন্তু ব্যবহারেও কিন্তু সুস্থ হয়ে ওঠে। তাই দেখতে হবে যে ব্যবহারটা কার ভালো হবে। নার্সিং মানেই হচ্ছে কিন্তু সেবা করা। এই সেবা করতে গেলে কিন্তু অবশ্যই কিন্তু তার হৃদয় রেখাকে কারণ হৃদয় দিয়েই কিন্তু সে কিন্তু অনুভব করবে বা অনুভূতি লাভ করবে। হৃদয় রেখা কিন্তু অবশ্যই বৃহস্পতি এবং শনি ক্ষেত্রে মাঝামাঝি পর্যন্ত অবশ্যই যেতে হবে। সেখানে গিয়ে একটা দুটো ফোক্ট হতেও পারে বা নাও হতে পারে, কিন্তু শনি এবং বৃহস্পতি ক্ষেত্রের মাঝামাঝি অবশ্যই কিন্তু তাকে যেতে হবে। তার সাথে সাথে এই মঙ্গলের স্থানটা কিন্তু সুউচ্চ এবং সুস্পষ্ট হতে হবে, কারণ নার্সিং লাইন মানেই কিন্তু সেখানে কাটা ছেঁড়া, রক্ত, ওষুধ, অ্যাক্সিডেন্ট সমস্ত রকমেরই গল্প এসে যায়। যে কোনো রকমের মানুষকেই কিন্তু সেবা করতে হবে। তাই এইগুলো করতে গেলে কিন্তু অবশ্যই কিন্তু মনের সাহস দরকার, আর এই সাহস যোগাবে হচ্ছে কিন্তু মঙ্গল। তাই মঙ্গলকে কিন্তু অবশ্যই সুস্পষ্ট এবং সুউচ্চ হতে হবে। তার সাথে যদি দেখা যায় যে শিরোরেখা যদি দেখা যায় যে ঠিক এই রাহুক্ষেত্র থেকে, কেন রাহুক্ষেত্র থেকে বলা হচ্ছে, কারণ নার্সিং লাইন যাওয়া মানে শুধুমাত্র আপনি ওষুধ দেবেন তা কিন্তু নয়,
সেখানে কিন্তু আপনাকে একটা কোনো অসুস্থ পেশেন্টকে বা উন্ডেড হয়ে আছে এমন কোনো পেশেন্টকে আপনাকে হাত দিয়েও কিন্তু ধরতে হচ্ছে, বা কারো দেখা গেল হয়তো কোনো কিছু পরিষ্কার বা ড্রেসিং করে দিতে হচ্ছে, পুঁজ রক্ত হোক ড্রেসিং করে দিচ্ছে, তাহলে কিছুটা বলতে গেলে একটু নোংরা ঘাঁটতেই হচ্ছে। তো সেই জন্য যদি কারো দেখা যায় যে রাহু ক্ষেত্র থেকে কোনো শিরোরেখা যদি ঠিক চন্দ্রের দিকে যায়, ঠিক চন্দ্রের দিকে যায়, অর্থাৎ চন্দ্রের দিকে ঢলে যায়, তাহলে কিন্তু এদের মধ্যে একটা মায়া মমত্ব বোধ কিন্তু বৃদ্ধি পায় এবং নার্সিং লাইনের দিকে গেলে কিন্তু এরা কিন্তু ভালো সুনাম অর্জন করবে। কিন্তু এই সুনামটা দেবে কে? সুনামের দেবে কিন্তু যদি তার সাথে যদি একটা ছোট্ট করে যদি একটা রবি রেখা থাকে, এই রবি রেখা যত বড় হবে তার সুনামের পরিধিও কিন্তু আরও বেশি। কিন্তু নার্সিং লাইনে যেতে গেলে তাকে কিন্তু আপনাকে যাকে বলে পেশেন্টকে কিন্তু আপনাকে সেবা করতে হবে। তো সেবার জন্য আপনাকে অবশ্যই হৃদয় রেখা শনি বৃহস্পতির মাঝখানে এবং তার সাথে শিরোরেখাকে চন্দ্রক্ষেত্রের দিকে আসতে হবে, শিরোরেখাকে চন্দ্রক্ষেত্রের দিকে আসতে হবে এবং সঙ্গে মঙ্গল স্থানকে, এই মঙ্গলের স্থানকে কিন্তু অবশ্যই সুস্পষ্ট এবং উচ্চ হতে হবে এবং হাতের প্রকৃতি হবে না শক্ত না নরম, না শক্ত না নরম। কারণ নার্সরা যদি খুব নরম হয়ে যায় তাদেরকে মানবে না, আবার যদি খুব শক্ত হয়ে মনের মানুষ হয়ে পড়ে তাহলে তাদের ব্যবহারও কিন্তু অনেক সময় রূঢ় হয়ে যাবে। তাই তাদের ক্ষেত্রে দেখা যায় যে দুটো জিনিসই কিন্তু মেনটেন করতে হবে একজন পেশেন্টকে সুস্থ করার জন্য, তাদেরকে সেবা করার জন্য। তাই হাতের প্রকৃতি অর্থাৎ হাতটা নরম হবে না শক্ত হবে, অবশ্যই দুটোর মেলবন্ধন থাকতে হবে, অর্থাৎ না নরম না শক্ত। এবং তার সাথে যেহেতু এটা ধৈর্যের কাজ, ধৈর্য যদি কোনো রকম দেখা যায় যে ভাগ্যরেখা, এর সাথে যদি দেখা যায় ভাগ্যরেখা কোনো রকমভাবে যদি শনি ক্ষেত্র পর্যন্ত অথবা শনি ক্ষেত্রে ঠিক হৃদয় রেখা পর্যন্ত গিয়ে থামে বা শনি ক্ষেত্র পর্যন্ত যদি যায়, তাহলে এই ধরনের স্টুডেন্টরা বা এই ধরনের হাত সম্পন্ন মানুষরা যদি নার্সিং লাইনের দিকে যায় বা নার্সিং লাইনকে যদি পেশা হিসাবে বেছে নিতে চায় তাহলে কিন্তু খুবই ভালো হবে। এই বলে আজকের এই ভিডিওটি শেষ করছি। নমস্কার।